ঘরের দরজা বন্ধ করে দিয়া, লাইটগুলো অফ করে দিয়া আপনি যদি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনি যদি ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, মোবাইল কেন হাতের মধ্যে নিয়ে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ অথবা ইমো কিংবা টিকটকের মধ্যে আপনি যদি প্রেমের মধ্যে জেনার মধ্যে লিপ্ত হয়ে যান, কোন দেখি গভীর রাতে কেউ কি আপনার গুনাহটা দেখছে? কেউ দেখবে? গভীর রাতে আপনি গুনাহ করেছেন, এটা কখনো প্রকাশ পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহটা গোপন রেখে দিয়েছে। অতএব আপনার জন্য দায়িত্ব হলো আপনি যে অন্যায় কাজগুলি, গুনার কাজগুলি গোপনে করবেন, এগুলিকে কখনো প্রকাশ করা যাবে। কারণ আপনি গুনার কাজ করে সকালবেলা উঠে বন্ধুরে ডাক দিয়েছেন, বন্ধু এদিকে আয় দেখে যা কি করছি আমি, ফোন হাতে নিয়ে দেখাইলেন, দেখ সারা রাত আমি অমুকের মেয়ে অমুকের সঙ্গে কতগুলি কথা কইছি। সারা রাত কি কথা কইছেন? আপনি আপনার বন্ধুদের সব কিছু দেখাইলেন, সারা রাত গুনার কাজ করছেন। কেউ জানতো না, জানতো একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানতো না। কিন্তু আপনি যখন আপনার বন্ধুকে দেখাইলেন, এখন আপনার গুনার সাক্ষী একজন হইল কিনা? গুনার সাক্ষী একজন হয়ে গেছে না? কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ক্ষমা করে দিবে, ঠিক এই রকম সময় আপনার ওই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে দাঁড়ায় যাবে, ওগো রব, তুমি যে ওরে ক্ষমা করে দিলা, দুনিয়ার জমিনে না ও অন্যায় কাজ করছিল, জিনার কাজ করছিল, অমুকের মেয়ের সঙ্গে চ্যাটিং করছিল, ডেটিং করেছিল, আমি সাক্ষী, আমারে বলছে, তুমি ক্ষমা করলা কেন? বাঁচা যাবে তখন? আপনি তো সাক্ষী রেডি করলেন। আর যদি আপনার কোনো সাক্ষী না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আপনি গোপনে গুনার কাজ করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোপনেই মাফ করে তিনি জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি জীবনের মধ্যে যে গুনার কাজগুলি করেছি, গোপনে যেই গুনাহ আমরা করেছি, এই সমস্ত গুনার জন্য এই সমস্ত গোপন পাপগুলি কারো কাছে প্রকাশ করা যাবে? কথা বলেন, যাবে? যাদের সঙ্গে আপনি ফোন আলাপে কথা বলেছেন, রাতের মধ্যে চুরি করেছেন, রাতের মধ্যে জেনা করেছেন, নামাজ চুপ করে কাজা করেছেন, চুপ করে রোজা ভেঙে দিনের বেলা ইফতার করেছেন, এই রকম করে করে যতগুলি অন্যায় কাজ আপনি করেছেন, প্রত্যেকটা অন্যায় কাজ আপনি গোপন রেখে দেন। খবরদার খবরদার, কখনো এই সমস্ত গুনাহগুলি আপনার কোনো কাছের মানুষ কিংবা দূরের মানুষের কাছে প্রকাশ করা যাবে? কথা বলা যাবে? এগুলিকে গোপন রেখে দিতে হবে। যদি আপনি গোপন রাখতে পারেন, তাহলে গোপনেই আল্লাহ মাফ করবে। কিন্তু প্রকাশ করা মানে আপনার পাপের সাক্ষী বানাইলেন একজনকে, আর আপনি পাপের সাক্ষী যখন কাউরে বানাইলেন,